ভারতের নির্বাচন কমিশন কয়েকদিন আগে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। সেই বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে বলা আছে বিএলওদের কিভাবে কন্ট্যাক্ট করতে হবে, অর্থাৎ আপনার ব্লক লেভেল অফিসার বা সব থেকে যার কাছে গিয়ে আপনি কোন ফর্ম ভরবেন, এইটা হচ্ছে সেই ফর্ম। এই ফর্ম আপনি ডাউনলোড করে নিতে পারবেন বা দেখে নিতে পারবেন নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে, অথবা আপনি ফেসবুকেও কেন্দ্রীয় নির্বাচন কমিশন একটি পেজ খুলেছেন, আপনি সেখানে গিয়েও এটিকে ডাউনলোড করতে পারেন, পড়েও নিতে পারেন। এবং সেখানে ভারতের নির্বাচন কমিশন পরিষ্কারভাবে বলেছেন গণনা ফর্মে কিভাবে তথ্য প্রদান করতে হবে। ওনারা বলছেন গণনা ফর্মে বিস্তারিত তথ্য প্রদানের জন্য নির্বাচকরা https://eci.gov.in ওয়েবসাইটে পূর্ববর্তী এসআইআর নির্বাচক তালিকায় তাদের এবং সংশ্লিষ্ট আত্মীয়দের নাম যাচাই করতে পারবেন। ধরুন কোনো কারণে যদি যাচাই করতে না পারেন, তাহলে নির্বাচকরা, যিনি আবেদন করছেন বা নির্বাচক ওখানকার, তিনি সংশ্লিষ্ট বিএলওদের সাথে যোগাযোগ করবেন। সেই বিএলওদের নাম, নাম্বার, মানে ফোন নাম্বার, সব কিছু কিন্তু এই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের যে আমাদের ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে পাওয়া যাবে। যদি কোনো কারণে ডেটাবেস না মেলে, তাহলে ইআরও তাদের কাছে নোটিশ পাঠাবেন। সেই নোটিশ পাওয়ার পরে নির্বাচককে নিম্নলিখিত বিভাগ অনুযায়ী নথি প্রদান করতে হবে। ধরুন কারুর জন্ম 1987 সালের আগে, অর্থাৎ 1/7/1987, 1 জুলাই 1987 আগে যদি কেউ জন্মান, তাহলে তার জন্ম তারিখ, অর্থাৎ তিনি যে জন্মেছেন তার ডেট অফ বার্থের সাপেক্ষে জন্ম সার্টিফিকেট অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নোক্ত তালিকা থেকে নিজের জন্য কোনো একটি নথি জমা দিতে হবে। এবারে ঠিক এরকমই যারা 2004-এর মধ্যে জন্মেছেন, 2/12/2004, মানে 1/7/87 থেকে 2/12/2004, যারা 2/12/2004-এর পরে জন্মেছেন তাদের ক্ষেত্রে, এবং এমনকি ভারতের বাইরে জন্মগ্রহণকারী, যেটা বিদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস কর্তৃক জারি করা জন্ম নিবন্ধীকরণের শংসাপত্র দেন, সেই শংসাপত্র পেশ করতে হবে, সেই সার্টিফিকেট পেশ করতে হবে। যারা বিভিন্ন সিএ ইত্যাদির মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছেন, সেই সার্টিফিকেট তাদের দিতে হবে। যে নথিগুলো জমা করতে হবে সেই নথিগুলো খুবই পরিষ্কার। যেমন সেই তালিকা, যদিও এটা সামগ্রিক নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নয়, প্রায় বেশি ক্ষেত্রে এই কটা জিনিসের মধ্যে যে কোনো আলাদা আলাদা প্রত্যয়িত, অর্থাৎ নিজের অ্যাটেস্টেড করা, নিজের সই করা, জেরক্স কপি বা ফটো কপি, তার উপরে সই করে দিতে হবে। নিজের বাবার আর মায়ের কথা যদি ওপরে উল্লেখ থাকে, তাহলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা এই সেলফ অ্যাটেস্টেড বা স্বপ্রত্যয়িত নথি জমা দিতে হবে। যে কোনো পরিচয়পত্র, যে কোনো পরিচয়পত্র, পেনশন পেমেন্ট অর্ডার বা পিপিও, যেটা কেন্দ্র সরকার, রাজ্য সরকার বা রাষ্ট্রায়ত্ত সরকার যে কোনো নিয়মিত কর্মী বা পেনশন প্রাপককে দেওয়া হয়েছে, বাবা মার ক্ষেত্রে বা নিজের ক্ষেত্রে দিলেই সমস্যার সমাধান। 2, যে কোনো পরিচয়পত্র, শংসাপত্র, নথি যেটি 1/7/1987, অর্থাৎ 1987 সালের 1 জুলাইয়ের পূর্বে রাজ্য সরকার, স্থানীয় কর্তব্য, কেন্দ্রীয় সরকার, ব্যাংক, ডাকঘর, ভারতীয় জীবন বীমা নিগম মানে এলআইসি অথবা রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক প্রদত্ত যে কোনো উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত জন্মের শংসাপত্র, অর্থাৎ পঞ্চায়েত কিংবা মিউনিসিপ্যাল অথরিটির দ্বারা আপনার যদি বার্থ সার্টিফিকেট থাকে সেইটা, যে কোনো পাসপোর্ট, আপনার যারা অন্য কিছু দিতে পারবেন না বা অন্য কোনো দিতে চাইছেন না বা নেই, তারা পাসপোর্ট দিতে পারবেন। শিক্ষিত পর্ষদ, এটা খুবই গুরুত্বপূর্ণ, বা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন অথবা শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, যেখানে আপনার ডেট অফ বার্থ, জন্মের তারিখ উল্লেখ করা আছে। এছাড়া রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত স্থায়ী বাসস্থানের সার্টিফিকেট, আপনাকে কোনো কারণে রাজ্য সরকার আপনাকে ওই জায়গার পাট্টা দিয়েছে, অথবা বনের যে অংশ আপনাকে থাকতে দিয়েছেন সেই জায়গাটা, বনভূমি অধিকারের শংসাপত্র একই রকম, আপনারা জানেন। উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ওবিসি বা SC/ST যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটও যাবে। নাগরিকদের জাতীয় রেজিস্টার,
যে সমস্ত ক্ষেত্রে এটা হয়েছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা হয়নি, সুতরাং এটা পশ্চিমবঙ্গবাসীর কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। রাজ্য এবং স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার, অনেক ক্ষেত্রে আছে এটা, কোনো জমি বা বাড়ির বরাদ্দের শংসাপত্র, অর্থাৎ প্রধানমন্ত্রীর যে বাড়ি, প্রধানমন্ত্রীর যে বাড়ি, গরিবদের জন্য যে বাড়ি বানানোর প্রধানমন্ত্রীর কেন্দ্রীয় সরকারি যে স্কিম অথবা রাজ্য সরকারের কোনো স্কিম, যেখানে কিনা আপনি জমির পাট্টা পেয়েছেন অথবা বাড়ি আপনার হয়েছে সরকারি ব্যবস্থায়, তারই যে শংসাপত্র বা সার্টিফিকেট। আধারের জন্য কমিশনের, অর্থাৎ এই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের 9/9/2025 নির্দেশের তারিখের যে নির্দেশ, অর্থাৎ 9 সেপ্টেম্বর 2025 তারিখে কেন্দ্রীয় নির্বাচন কমিশন যে নির্দেশ দিয়েছেন, যার নম্বর হচ্ছে 23/2025 ERS/ভলিউম 2 প্রযোজ্য হবে। আর 1/7/25 অনুযায়ী বিহারের SIR এর নির্বাচক তালিকা নির্যাস, অর্থাৎ ও ক্ষেত্রে বিহারের ক্ষেত্রে যেভাবে SIR এর নির্বাচক তালিকা যেভাবে করা হয়েছে, সেক্ষেত্রে যেসব জিনিসপত্র দেখা হয়েছে বা যেসব কাগজের উপরে ভরসা করা হয়েছে, ভিত্তি হিসেবে মানা হয়েছে, সেরকম জিনিসও দিলে হবে।